জালালাইন শরীফে বলে নবীজি দুজাহানের দোলা, দুজাহানের জামাই, বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে। আজকে যারা বসে আছেন আপনারা হবেন সেদিনকার যাত্রী। ভুলে যাইন কেনা, নাম লাগাই লাইছেন আজকে। কি যাত্রী? 3টা মেয়ের সাথে বিবাহ। বলে হুজুর 3টা মেয়ে বইলা দেন, নাইলে কালকে পেস লাগাই দিব আমরা, কারণ পেসের যুগ বহন। প্রথম নম্বরে হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নম্বরে হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় নম্বরে হবে মুসা নবীর বোন কুলসুম। এই 3 জনের সাথে নবীজির বিবাহ হবে, আর আপনারা হবেন সেদিনকার যাত্রী। বলুন, যার ছিলাই এত কিছু করেছে, এই নবীরে আগে দিয়া পিছে গেলে ভয় আছে? দেখবেন দুনিয়া তো জামাই আসতে থাকলে, রাস্তাঘাট বৃষ্টির কাদা থাকলে মেয়ের বাবা কি কয়, এই জায়গাটা কাদা দিলে বালি মাইরা দে, বালি 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 পরিষ্কার করতার জামাইয়ের মেয়ে মানাইতেছে। হাসরের দিন আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল, ফুলসিরাতের ফুলের উপর তোমার 600 নূরের পাকা বিছায়া দাও। দুজাহানের জামাইয়ের সাথে মেহমান আইতাছে। যাই না, ওদিকে লম্বা হয়ে যাবে, যেদিকে যাচ্ছি সেদিকে যাই। মাঝে মাঝে আবার বেন্না উপরেতে হানি করে, হানি দিয়ে দেখে আমরা জায়গা নেই। যে নবীর উম্মত ময়দানে জীবন দিলেও যায় না, আর আমরা পানি দিলে যামুগা কি কর। কত আদর করে নবীর উম্মতের, গেট বাল বন্ধ, পাদ্রির কথা কইতে পারে না। এবার জুনাইদ নিচে বসা, পাদ্রি অবশেষে বলে, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে? বিদায় আমার কথা বাহির হইতেছে না। একজন খ্রিস্টান তরবারিতে দাঁড়াইছে, এখানে যদি কোনো আখিরি নবীর উম্মতের চিহ্ন পাওয়া যায় আমি টুকরা টুকরা করে দিব। আল্লাহ কয়, তোর বড়টা রেহুতাই থুইছি, তুই আবার কইতে খারিছস। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে আরেকজনে কয়, বসেন। কই কথা বসেন। এখানে জুনাইদ আইছে, কি পালোয়ান ছিলেন জুনাইদ। কথা কয়, কে আনছে জুনাইদকে? জুনাইদের বন্ধু কয়, আমি আনছি। অনার কেউ কথা কয় না। আল্লাহ কয়, বড়রা রেহুতাইছি আর তুই খাড়া থাকবি। এবার ডাকতেছে, পাদ্রী জুনাইদ, আজকের আলোচনা হবে আপনার সাথে, নসিহত সব আপনার সাথে। জুনাইদ, জি। আচ্ছা আপনাকে বলি, কি 2টা প্রশ্ন জবাব দিবেন আপনি। কি প্রশ্ন? আচ্ছা, জান্নাতে নাকি একটা ফলের গাছ, যে গাছ সমস্ত জান্নাতি, একটা গাছ সমস্ত জান্নাতিকে ফল দিবে, দরজা জানালা দিয়ে ফল ভিতরে ঢুকবে, গাছের পাতালতা ঢুকবে। একটা গাছ এত বড় জান্নাত, একটা সাধারণ জান্নাতিকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত হবে। এইরকম জান্নাত এক গাছে সারাটা কভার করবে কিভাবে, বুঝে আসে না। জুনাইদ কয়, আরো কোনো প্রশ্ন? হ্যাঁ, এই গাছের ফল নাকি সকালে খাইলে যেই মজা, বিকালে খাইলে ডবল। ডাইন দিকে দিয়া খাইলে যেই মজা, বাম দিকে দিয়া লাড়া দিলে ভিন্ন মজা। জাল টক, হ্যাঁ। এটা তো আমার বুঝে আসে না, কিভাবে হবে? জুনাইদ কয়, পাদ্রী সাহেব আপনি কি বুঝেন না? কয় না। তাইলে আমি বুঝাইতে হইব না? তাহলে আমি যদি বুঝাই আপনাকে, তাইলে আমিও মোর শিক্ষক, আর আপনি শিখবেন, আপনি হইবেন ছাত্র। শিক্ষক নিচে বসে থাকবো আর ছাত্র উপরে আসনে বসে থাকবো, এই শিক্ষা জুনাইদ দেয় না। আচ্ছা, এই সিস্টেমটা করতেছে কে? আচ্ছা, আখিরি নবীর উম্মতের মান বাড়াইতো না কমাইতো? যে নবীর খাতিরে উম্মতেরও এমনি মান বাড়ায়, আজকে আমরা সেই নবী চিনা দরকার আছে কিনা বলুন তো? আসুন বাবারা ভাইরা, একটু কষ্ট করেন, প্রত্যেক দিন তো করবেন না। আজকে সেহরির আগে বিদায় করে দিব ইনশাআল্লাহ। সেহরি আপনাদের ক্ষতি করব না, কারণ আমিও তো খাবো সেহরি। রাসূল বলছে, সাহাবীরা তোমরা সেহরি খাইও, সেহরিতে বরকত আছে। নবীর কথা মানা, বলুন লাভ আছে কিনা? একটা কথা যদি মাইন্না কবরে যাইতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দান করে দিবে। চিনলেন না তো কোন নবী? এই নবীরই নিয়ে টানা হেসরা করে।
আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। জুনায়েদ বলেন, পাদ্রী সাহেব আপনারে শিক্ষা দেব আমি, তাহলে আমি শিক্ষক আপনি ছাত্র, আপনি নিচে বসে থাকবো শিক্ষক আপনি ছাত্র উপরে, এটা হয় না। তো পাদ্রী আস্তে আস্তে নাইমা নিচে গিয়ে বইছে, এবার জুনায়েদ উপরে এসে বইছে। আল্লাহ কয় এইবার ঠিক আছে, যাই যেটা হয় না এটা দিছি। সে আল্লাহ আসেনি হলো। সবুর করেন, যারাই মুসলমানদের উপর অত্যাচার করতেছে আর বেশি দিন বাকি নাই। হেরা ভাবছে মুসলমানদের বুঝি কেউ নাই। আচ্ছা বলুন তো, মুসলমানদের কি কেউ নাই? যদি থাকে সকলে বলুন কে আছে? এই কথাটা শুনবার লাগি আল্লাহ অপেক্ষায়। সমস্ত পৃথিবীর মুসলমান যেদিন বলবে আমাদের একমাত্র মালিক হলেন আল্লাহ, এই দিন আমার আল্লাহ তাদেরকে ধরবে, এমন ধরাই ধরবে আর ছাড়বে না। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। কিভাবে ছাড়ে না এটা অন্যদিন। এবার জুনায়েদ আসনে বইছে। 1800 খ্রিস্টানের মেজাজ কি কর, আমরা পীর সাহেবরে নিচে নামাই দিল। কাজটা করলো কি, আমরা পীর সাহেবরে নিচে নামাই দিল। পাদ্রী কই কথা কইস না, চুপ থাক। এবার জুনায়েদ বলেন, পাদ্রী আপনার প্রশ্ন কি ছিল? একটা ফলের গাছ সারা বেহেশতে কিভাবে যাবে? শোনেন, আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবীতে সূর্য কয়টা? আরো লাগবে এক দুইটা। এই মাশাআল্লাহ রোজার মধ্যে একবারে সাইজ কিরেলা একটাই। এই পাদ্রী, পৃথিবীতে সূর্য কয়টা? কয় একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর কাজ চলে? কহ তা তো চলে। কই একটা সূর্য দিয়ে যদি এই পৃথিবীর কাজ চলতে পারে, তাহলে আল্লাহ কি বেহেশতের একটা গাছ দিয়া সকল বেহেশতির কাজ চালাইতে পারে না? পাদ্রী কয় যুক্তি কয় হয়। অনেক সময় যুক্তি দিয়ে ও মানার লাগে, কয় না হয়। নবীজিও যুক্তি দিতেন। কিভাবে? সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমন কি আপনি নবীর উম্মত, আমরাও থাকবো। এই কোটি কোটি অগণিত মানুষের মধ্য থেকে আমরা যে আপনার উম্মত, আপনি আমরারে কিভাবে তরাইয়া নিবেন, কিভাবে আমরারে বাইসা নিবেন? রাসূল বলেন, শোনো, 1000 ঘোড়া, 1000 ঘোড়ার মধ্যে 100 ঘোড়া যদি থাকে চাঁদ কপাইল্লা, অর্থাৎ মুখটা সাদা, 2টা পায়ের নিচের বাঘ সাদা, 4টা পায়ের নিচের বাঘ সাদা, তারপরে মুখটা সাদা, এরকম যদি 1000 ঘোড়ার মধ্যে 100 থাকে সাদা, তাইলে 100 ঘোড়া 1000 ঘোড়ার থেকে বাইসা নিতে কষ্ট হবে? সাহাবীরা বলেন, নবী গো, না তো কষ্ট হবে না, এটা তো দেখাই যাইবে। রাসূল বলেন, শোনো, অসংখ্য অগণিত মানুষের মধ্যে আমার উম্মত যারা হবে তাদের সান কপাইল্লা থাকবে। জোরে কান্না, নবী চিন্না চিন্না লয়ে যাব। এই সান কপাইল্লা হইতে চান? নবী কইছে, যারা উজু করে নামাজ পড়ে, উজুর পানি যেই যেই জায়গার মধ্যে লাগছে, এই জায়গাগুলি হাসরের দিন নূর চমকাইতে থাকবে। এখন কি নামাজ হইরা না না হইরা? একটা কথা রাখলাম, এটা ভগট থুয়েন, বাড়িতে নিয়েন, আবার রাস্তায় ফালায় থুয়ে যায়। এবার পাদ্রী কই বুঝে আইছে একটা। আরেকটা কি, এই গাছের ফল সকালে খাইলে যেই মজা, বিকালে খাইলে ডবল মজা। এটার মজা বলে কমতো না, খালি বাড়তেই থাকবে। আসলে বেহেশতের জিনিসের স্বাদ কমবে না, আপনার পচা গান্দা হইতো না। আমরা তো রাত্রে তরকারি খাইলে সকালে গরম না করলে মুহ দেওয়া যায় না, আসলে এরকম নষ্ট হয়ে যায়। বেহেশতের কোনো জিনিস নষ্ট হবে না। এটা কেমনে হবে? এক গাছের ফল মজা খালি বাড়বে। জুনায়েদ বলেন, শোনেন, আপনারা তো নামাজ পড়েন না, আমরা নামাজ পড়ি। নবীজি নামাজের সিস্টেম দিলেন। নামাজ যেদিন থেকে শুরু হলো, পৃথিবীতে আসলো, এদিন থেকে আমরা আজ থেকে 1400 বছর আগ থেকে শুরু করলাম। নামাজ পড়তে গেলে প্রথম আমরা কোন সূরাটা পড়তে হয়? সূরা ফাতিহা। আচ্ছা, আপনারা কেউ মিথ্যা কথা কইেন না। এই যে 1400 বছর যাবত নামাজ শুরু কইরা ফাতিহাটা পড়তেছেন, আচ্ছা কারো কাছে কি ফাতিহা বেমজা লাগছে? কেউ কি কোনোদিন কইছেন হুজুর ফাতিহাটা আর মজা লাগে না, এটা বদলাইয়া দিন? কইছেন কেউ? দেখবেন অটোমেটিকলি নামাজে খার হইলেই, শুরু হইলেই মুখ দিয়া ফাতিহা কি
কোনো বিরক্তি নাই, কোনো বেমজা নাই। এবার জোনায়েদ কয় পাদ্রী, ফাতিহার মজা যেমন দুনিয়াত কমে না, বেহেশতি ফলের মজাও কমে না। পাদ্রী কয় ঠিক আছে, যুক্তি কয়। এবার 1800 খ্রিস্টানে কয়, পাদ্রী সাহেব জুনাইদরে কোন আপনারে প্রশ্ন করতো, আপনি জুনাইদরে নামায় দেন। মুসা নবী ভারে না নামাইতো, আরে পাদ্রী বলে নামাইব। পাদ্রী কয়, জুনাইদ আমিও তোমার নামামো। জি, তোমার কোনো প্রশ্ন থাকলে করো, তাইলে আমি চেয়ারে বমো, তুমি নিচে বইবা, এরপরে আমি জবাবটা দিলাম। জুনাইদ কয়, পাদ্রী সাহেব আপনি দুইটা প্রশ্ন আমারে করছেন বেহেশতের থেকে, তাহলে বোঝা গেল বেহেশতে আপনার আসা যাওয়া আছে, বেহেশতের ধারণা আপনার বেশি আছে। আচ্ছা আপনি বলুন তো, বেহেশতের দরজা চৌকাটে, জানালার চৌকাটে, বেহেশতের গেটে তার নাম লেখা আছে কোন তো? 1800 খ্রিস্টান কয়, হুজুর কইলাম জুনাইদের নামায় দেন। আল্লাহ কয়, জুনাইদরে উড়াইছি আমি, নামাই তো কে? নামায় দেন। পাদ্রী খালি ডুব গিলেন, বুঝি না। বেহেশতের প্রশ্ন করে বইতে বলে, বেহেশতের দরজা জানালার চৌকাটে কার নাম লেখা আছে? 1800 খ্রিস্টান কয়, কার ফিস ধরলাম রে, যদি মামু সারা। চুপচাপ গেছে, গিয়া দেহে কই পায়খানা মুবারক আদায় করলো, ঘরে আইছে। আচ্ছা আমার নবীর কি মা আয়েশার খবর জানতে বাহি আছে না? সিটাঙ্গা গায়ে জানুন লাগবো, কত জানে না বলে, এরাতে কইছি নবী আমি জানি না। এবার মাশাআল্লাহ গিরা গিরা আইছি, পরে নবীজি জিগা, আয়েশা কি ব্যাপার, কই গেছিলা? না হুজুর গেছিলাম গেছিলাম। আরে কই গেছিলা কও না। একটা কথা আছে, মেয়েদের বলে বুক ফাটে, কি কি মাশাআল্লাহ, এটা তো সব দেশে আছে এটা, কিন্তু অহন কিন্তু আবার ভিন্ন। অহন কি? অহন আর বুক ফাটে না, অহন মুখই ফাটে। আর মুখ ফাটার কারণ আছে তো, আগেকার মহিলারা তো পর্দায় ছিল, তারা ভিতরে ছিল, এই জন্য আর কথাগুলিও লুকায়িত ছিল ভিতরে। অহন মহিলারা বেপর্দা, কথাও কি? আগেকার দিনে কোনো কথা কইলে বুকের ভিতরে জমায় রাখছে, জান গেলে কথা বাইর করছে না। অন কোনো মহিলা একটা কথা যদি শুনছ, তুমি কারো কাছে কইও না, দেখবেন এটা আরেকজন কাছে, শোনো গো ইমো কইও না কারো কাছে, কইও না কইতে 1,000 মানুষের উনায় রয়েছে। আসেনি এই রূপ না, মিছা কথা কেনা। আপনাদের চট্টগ্রাম নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, থাকলে বালা। বাবারে আসুন, এই দেশটা ছাইরা দিতে হবে। মাহে রমজান পাইছি, এই রমজানে যে কত বরকত কোরআন শরীফে দিছে, আসুন এটা বাহির করি। সময়ও বাইরে যাইতেছে গা, বেশি হয়েছে না আল্লাহর রহমতে। 3টার মধ্যে শেষ করে দিলে সেহরি খাওয়া চলবে না, তাই আর চিন্তা কি। আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মা
মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। পাদ্রী কয় জুনাইদ দরজা জানালার চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জুনাইদ চৌকাঠের মধ্যে তোমার নবীর নাম লেখা, আল্লাহু আকবার বলো। গেটের মধ্যে তোমার নবীর নাম লেখা, যেই দিকে তাকাই তোমার নবীর নাম লেখা। এবার পাদ্রী বলেন জুনাইদ রে আর খ্রিস্টান থাকতে চাই না, কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে। 1800 খ্রিস্টান বলেন পাদ্রী যদি তার ধর্ম ছেড়ে দিয়ে, পাদ্রীগিরি ছেড়ে দিয়ে জুনাইদের হাত ধরে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইতে পারে, আমরাও আর পাদ্রীর পক্ষে যাব না, চলো না জুনাইদের পক্ষে রওনা হয়ে যা। আল্লাহর ওলিরা সারা পৃথিবী জুড়ে এইভাবে নবী চিনিয়েছে, নবীর পক্ষে মানুষকে ডেকেছে। আজকে সেই ওলিদের শানুমান এই দেশের কিছু মানুষ শুনতে চায় না। যেই নবীর উসিলায় কুল কায়নাত, যেই নবীর উম্মতের এত মর্যাদা, এই নবীকে সঠিকভাবে মানতে চায় না। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলে না আমিন। বাবারা ভাইয়েরা আসুন, আমরা মর্যাদাবান উম্মত, মর্যাদাবান নবী পাওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেছেন বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, একটা উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। এত দামি এত মর্যাদা যে নবীর উম্মতের, আমরা সেই নবীর উম্মত, তাই কোরআনের পক্ষে বসেছি। এই কোরআনের পক্ষে বসার কত যে মর্যাদা, ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আনতেছি। এই কোরআনের পক্ষে থাকে কত যে লাভবান, কত যে আমরা আল্লাহ চাইতো বরকত পাবো। যে কোরআনের একটা জের একটা জবরের বিনিময় সমস্ত পৃথিবী বিক্রি করে দেওয়া যায় না, সেই কোরআনের পক্ষে আপনারা বসেছেন। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, যে কোরআন এই রমজানে নাজিল করেছেন, ওই কোরআনে ওয়াজ করেছেন। কি ওয়াজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, এটা আল্লাহ ডাকতেছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কে কইতাছে? আল্লাহ। আজকে যারা পূজার মণ্ডপে আছে হেরারে কইছে, ঈমানদাররা কইছে। তাহলে বোঝা গেল ঈমানদারদের প্রতি আল্লাহর ভালোবাসা। আচ্ছা বলুন, রাস্তাঘাটে ঝগড়াঝাটি, বিপদ আপদ দেখা দেয়, ঝড় বৃষ্টি আইতাছে, এরকম সময় যে বাবার সন্তানাদি আছে, এই সন্তানদের দায়িকা হেফাজত করেনি? হে আব্দুল মালিক, ও খালেক, বিপদ তাড়াতাড়ি আয়। অথচ অন্য লোকের অনেক সন্তানাদি পড়ে আছে, হেরারে তেমন একটা ডাক দেয় না। নিজের নিজের সন্তানদের ডাইকা মা বাবা ঘর নেয় কিনা কন্ত দেন? আমরা ডাইকা ওই জান্নাতের মতো শান্তির ঘরে নেওয়ার জন্য নবীজি মদিনার মাটিতে শুয়ে রইছে, নবী বেহেশতে যায় না। আর আল্লাহ পাক কোরআন শরীফে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কই দাখিল হইতো? আচ্ছা, ইসলামে দাখিল হইলে, আপনি যে ইসলামে দাখিল হইছেন এটার প্রমাণ কি? তাও আল্লাহ বলছে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইসলামে দাখিল হওয়ার অর্থ কি? ইবাদত করা না ছাড়া? আরো জোরে কোন?
এখন সকল ইবাদত করলেন, কোরআনের পক্ষে আসলেন, নবীর পক্ষে আসলেন, নবীকে ভালোবাসা দিলেন, নামাজ রোজা টুপি দাড়ি মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, কোন দিকের ইবাদত বাকি নাই। কিন্তু এই রমজান মাস আসার পরে একটা ভেজাল বাড়ছে। রমজানটা লাভের জিনিস, আবার ভেজালও আছে। রমজান পাওয়াতে আপনারা 5টা রোজা করলেন, খুশি না বেজার? রাসূল বলছে রমজান পায়া যারা খুশি হয় এরা বেহেশতি। আমার নবীর কথা সত্য নি? এখন নিজেরাই বাড়িতে গিয়ে মাপ দিবেন আপনি বেহেশতি না দুজুকি। যদি রমজানের রোজা রাখতে রমজান মাস পায় আপনাদের আনন্দ লাগে, রোজা ভাঙতে মন চায় না, তাইলে আপনি নিশ্চিত হবেন বেহেশতি। কারণ নবীজির কথা কি সত্য, নবীজির কথা কি আরো জোরে কর, নবীজির কথা সত্য। আল্লাহু আকবার। তাহলে এই নবীর কথাগুলো সত্য, কোরআন। নবীজি বলছেন রমজান পায় যারা খুশি হয়েছে তারা বেহেশতি। এভাবে রমজানের আগমনে নবীজিও খুশি, খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন। এমন সময় জিবরাইল আয়া কয় হুজুর দাঁড়ান। মিম্বরের সিঁড়িতে পাও দেওয়ার আগে জিবরাইল বলেন হুজুর দাঁড়ান, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল লানত নিয়ে আসছি, আপনি আমিন লাগাই দেন। আচ্ছা বলুন, আল্লাহর পক্ষ থেকে লানত নবীজি যদি আমিন লাগায় এইটার কাটবার ক্ষমতা কারো আছে? এই তো বিপদ বাইরে গেছে। অহনলন এই বেজাল থেকে কিভাবে বাঁচা যায়? তাইলে টুপির দাম আছে, তাইলে দাড়ির দাম আছে, তাইলে নামাজের দাম আছে, রোজার দাম আছে, সব কিছু দামি হবেন। এই 3টা বেজাল থেকে মুক্ত হন। কয়টা বেজাল? এই নবীর উম্মতের পুরস্কারও দেয় 3টা করে, বেজালও দেয় 3টা করে। লাভও বেশি, লস বেশি। জিবরাইল কি কইলি? আমার উম্মতের উপর আল্লাহর লানত আর আমি আমিন লাগামু? এই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছি, না খাইয়া পেটে পাথর লাগাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবা গো বন্ধু? আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার জান্নাত তোমার কাছে কেমন লাগে? খুব সুন্দর, খুব ভালো লাগে। বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? আপনাদের ধারণা নবী কোনটা নিবে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, প্রভু গো তোমার সুন্দর জান্নাত দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি মনে শান্তি পাই না। তোমার জান্নাত বড় ভালো লাগে, আমার শান্তি আসে না। তাহলে তুমি কি নিতে চাও? মাহবুব তোমার জান্নাত আমি নিতে চাই না, আমার উম্মত আমারে দিয়ে দাও। এই দরুদি নবী উম্মত নিবে, জান্নাত নিবে না। আমার নবী বলেন জিবরাইল রে এত কান্না কাঁদলাম উম্মতের জন্য। জিবরাইল রে উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই না, জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই না রে জিবরাইল, জীবনে কোনোদিন ভালো বিছানায় পিঠ লাগাই না, জীবনে কোনোদিন ভালো পোশাক আমি রাসূল গায়ে দেই না। বলুন কার ব্যথায়? আমার সেই উম্মত আমার আল্লাহর লানতে পড়ে যাবে। আমি নবী আমিন দিয়ে জাহান্নামী বানাবো না, না আমি সইতে পারি না। জিবরাইল রে আমার কেমন ব্যথা উম্মতের জন্য জানোনি? উহুদের জমিনে যখন আমার নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী দাঁতের ব্যথায় কান্দে, তারপরও মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে 2টা লম্বা লম্বা টুকরা নবীজির মাথা মুবারকের 2 পাশে ভিতরে ঢুকাইয়া দিল। টানে খোলার জন্য খোলা যায় না। নবীজি ব্যথায় ব্যথিত হইয়া ওই বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরও মারতেছিল। এমনি সময় জিবরাইল
আমার নবীকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেলেন। নিচ থেকে দেখা যায় না, জিবরাইল আমার নবীকে কোলে করে নিয়ে ডাকতেছেন, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যে নবী সৃষ্টি না হইলে তোরা হতে না, আমিও হতাম না। এই নবীকে কেমন মারছে, উহুদের পাথর, একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন এই নবীর পরিচয় টুকুন তুলে ধরার পর লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বলুন বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আসুন সংক্ষেপ সময় আলোচনায় যায়। দয়ার নবী মায়ার নবীকে জিবরাইল বলেন, এই বিছানার মধ্যে শোয়াইয়া মাথার পাশে বসেছিলাম, নবীজির জ্ঞান ফিরতেছে না। হঠাৎ চোখটা খুলে চোখের পানিগুলো ছেড়ে দিলে জিবরাইল বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো? আমি জিবরাইলের কাছে বলুন। আমার নবী বলেন, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ও জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবী উম্মতের জন্য কি আল্লাহর লানতে আমিন দিতে পারে? নবীজি বলেন, জিবরাইল না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি শুনতাম চাই কোন কোন উম্মতের উপর আল্লাহর লানতটা আইছে, আমার আমিন লাগাইতে হইব, উম্মতটা কে বলো তো? জিবরাইল বলেন, হুজুর প্রথম নাম্বারে হলো এই রমজান মাস পায়া যারা রমজানে ইবাদত কইরা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কই এত বরকত এত নেকি, যে রমজান জান্নাতে যাইবেন দরজাটা খুইলা রাখছে, বলুন কার লেগা? রোজা যারা রাখছে হেরার লেগা, না যারা রাখছে না হেরার লেগা। এই যে সহজ হিসাব, জান্নাতের দরজা খোলা, তাইলে রমজানে যদি জান্নাতের দরজা খুলে এটা কার লেগে খুলছে? রোজাদারের লেগে। সহজ হিসাব। রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল কয় এমন উম্মত দরকার নাই, আমিন লাগাই দিছে। আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এটারে আর বাদ দিবার কেউ আছে? বসে পারবো আর বাপ নবীজি কই কি, অথচ কত বরকত। আল্লাহ কই বন্ধু গো, আমি তোমার উম্মতের জান্নাতে নিমু। নবীজি অন খুশি না বেজার? আল্লাহ গো কেমনে নিবেন, আমার উম্মত তো 11 মাস ভালো কাজ করে নাই, দেরা বেরা চলছে। আল্লাহ কই চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। যেমন এই মাসটার নাম জানি কি কইছিলেন? রমজান। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ কি? পুড়ে যাওয়া।
এটা কোন পুরা পুইরা ছাই করে লাউন? এই পুরা না, কোন কোন পুরা আছে পুরলে জিনিসের দাম আরো বাড়ে। যেমন যারা স্বর্ণের অলংকার আদি বানায়, বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপটা অলংকার বানাইতে পারে? এটারে কই দেয়? কয় না কই দেয়? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি এটারে ছাই করে লাউন? কি করুন? অলংকার বানাবো। আল্লাহ কই বন্ধু গো, আমিও রব শব্দের আগুন দিয়ে, রব শব্দের পুরানি দিয়ে তোমার উম্মতের পুইরা সাইজ করবো। কইনি তো? কয় না কইনি তো? আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না, পাটখড়ি, শহরে তো হুলা পান না, গ্রাম এলাকায় গেলে পাইবেন। একটা এই বিলাতি নাইল্লা আছে, বগি নাইল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি নাইল্লার শোলাগুলি দাম বেশি, এগুলি খুব হেফাজত করে রাখে। কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিরে আগুনে দিয়া একটু কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুইরা লাওয়া না, এটারে উপরে রাখবার লেগিয়া, সম্মানের সহিত রাখবার লেগিয়া এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল বুজাল আছে এটা দিয়া এটার পরিষ্কার করা। আল্লাহ কয় বন্ধু আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রম শব্দ দিয়া ঘুরুন। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা, বলুন তো লোহা দিয়া দা যে বানা, এটা কি হাতে বাঁকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানান, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রব শব্দের আগুন দিলাম তোমার উম্মতেরে। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না, মিস্ত্রি কয় চাচা এই বাঁশটা খুব ভালো, কয় এটা আঁকা বাঁকা, এটা তো ঘরের কাজ লাগবে না, কয় সাইজ করুন না। আমি চিন্তা করেন না, মিস্ত্রি কইতেছে কিভাবে করবি, কিছু বন কোড়া জোগাড় করেন। বন কোড়া জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলেই সোজা হয়। চাচা দেখছেন সাইজ কিলো লাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয় চাচা 15 থেকে 20 মণ ওজনের পাথর আছে? কই পাথর বেটা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মণ ওজন দেন, কমপক্ষে 20 মণ দিলাম। কয় দেখবেন এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন চাপার উপরে। কই এখন ধইরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাবে। সকালের থেকে খুইলা দেহে আগুনের সেকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয় বন্ধু গো আমি তোমার উম্মতের রম শব্দের সেকা দিলাম, সেকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয় তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা বাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিমু? কয় না কই নিমু? কারণ দরজাটা তো খুলছেই আমরা লেগে কি কা। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের জন্য রাত্রে 12টায় 1টা 2টা বাজলেও দরজা খুইলা রাখতে পারে, যার উসিলায় কুল কায়নাত এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি জান্নাতের দরজা খুলতে পারে না? ইফতারির সময় দেখবেন ইফতারি খাওয়া শুরু করবেন। আচ্ছা ইফতারি খাওয়ার সময় বলুন তো আনন্দ লাগে কিনা? আল্লাহ কয় জান্নাতে যাইবি তো, এখন কিছু খা আর খাওয়াবো জান্নাতে। মাপ দিবনি, মাপ দেওয়ার সিস্টেম আছে। আমাদের দেশে রাজনীতি করে দেখবেন দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল, ধর্মঘট, অবরোধ, গাড়ি ভাঙ্গে, রেল লাইন উঠায়লা, বাস আটকায়লা দাবির লেগা। এরপরও যদি না হয় দাবি দেওয়া আদায়, তাইলে আরেকটা ধর্মঘট আছে, এটাতে কয় আমাদের দেশে অনুসরণ ধর্মঘট। কোন ধর্মঘট? অনুসরণ ধর্মঘটের অর্থ কি? দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া বড় বড় সাবেরা কাইতিয়ে চিত্তিয়ে পইরা তাহে কই খাইতাম না দাবি না মানলে। খাইতো না কইয়া হইয়া রইছে, আবার একটু পরে দেখেন বাদাম লালে ডাহে। আমি দেখছি দেখে কইতাছি, মিছা কথা কই না। আবার লগের টারে কয় কি রে না গায়ে মইরা যামু পানিলে, পানির
বোতল লইয়ে বাদাম খায়, একটু বড় বড় পানি খা। আল্লাহ কয় কারণ অক্ষণ কইছস দাবি না মানলে না খায়া মইরা যাইবি, তো খাইতি না, তুই যে খাইতেছস বেজাল করছিনি। দাবি যারা করতে গেছে হেরাও বেজাল, আর যারা দাবি দিব হেরাও বেজাল। হেরাও কইছা একটু পানি খায়া বাড়ি যাইগা দেখা যাইব না। দেখছেন, দাবি করুন নাও বেজাল, দেউন নাও বেজাল। কিন্তু আমরা যে দাবি করুন না অনুসন্ধর মগজ সুবে সাদেকের আগে সেহরি খাইছি, বলুন সারাদিন কি কিছু খাইছে? আল্লাহ কয় দাবি করুন না বেজাল নাই, দাবি দেউন না তো কোনো বেজাল। আর একটু সবুর কর দিতাছি। খায় না খায় না খায় না, ফেরেশতারা জিগাই খোদা গো হ্যাঁ কি না খায়া মইরা যাইবো? কই জিজ্ঞাস না কেরে খায় না। মাঝে মাঝে দেখেন বিকালবেলা গিয়ে শরীরটা শি হইয়া উঠে, পশমগুলি দাঁড়ায় যায়, শরীরটা বিজার মারে। এই সময় ফেরেশতা জিগাই কি রে খাইতি না? না খায়া মইরা যাইবি? তোর শরীরে কি একটু ঝাঁকি মারে। তখন ফেরেশতারা হাত মিলাই মুসাফা করে, ও আল্লাহর আদরের বান্দা খাইতি না, না খায়া মইরা যাইবি? এই সারা দিন পার হয়ে গেল, কিচ্ছু খাইবে না নাকি? কেউ পানি খাইছিন? খাইছিন? আচ্ছা, কারে বয় কইরা খায় না? এক বেচারা বলে পানির নিচে ডুব দিয়া পানি খাই রয়েছি, মানে কেউ দেখছে না। আল্লাহ কয় তুই ভাবছস কেউ দেখছে না, ওখানে তোরে সবাইরে দেখাম। পানি খাওয়ার সময় এই যে মাটির নিচে থাকে এক জাতের মাছের মতো লম্বা লম্বা, এটারে কি কর? কুচ্ছা। আমরা দেশে কুচ্ছা কয়, চিনছেন না? আরে বাইন মাছের মতো। এই কুচ্ছার বাচ্চা একটা ঘুরতে চাইছি, এই সাপ যে পানি খাইতেছে কেউ দেখতো না। আল্লাহ তো বোঝাবো কুচ্ছের বাচ্চা। কুচ্ছের বাচ্চা ফেটে গিয়া দেখে আগে যে আসিলাম হ্যানের চেয়ে অনেক আরাম। খাওয়ানোর জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, গাড়ি ভাঙ্গা ভাঙ্গি নাই। মাশাআল্লাহ পেটের ভিতরে বইয়ে থেকে খাওন পাইতেছি। যেইডি খায় কুচ্ছার বাচ্চাই সব খায় বয়ে বয়া। অন হ্যাঁ শরীর যাইতেছে গা দুর্বল হইয়া, পেটটা খালি বড় হইতেছে। তখন কি রে, ডাক্তার দেখায়, রক্ত পরীক্ষা করে সব ঠিক আছে, রোগটা কি? আল্লাহ কয় রোগটা বাইরে হইতেছে। আচ্ছা রোগটা কি? ডাক্তারের কাছে নিচে। ডাক্তার তো কোনো রোগ ধরতে পারে না। যত বড় ডাক্তার হন, রোগী না ধরতে পারলে, রোগ না চিনতে পারলে ডাক্তারের গুডওয়েলটা বাড়বো না কমবো? এক জায়গায় এরকম পেটের মধ্যে একটা বিছা ছিল, বিছা কিরা ছিল। ডাক্তার চিকিৎসা করে আগেকার দিনে, কিন্তু রোগ ধরতে পারে না। অবশেষে ডাক্তার কইরে যদি বালা না করতারি তাইলে তো আমার ডাক্তারি থাকতো না, এর চেয়ে বালা এটারে মাইরে লাইলে রাত্রে একা গিয়া একটু বিষ খাওয়াইয়া দিয়া এসে বলছে রুগী মইরা যাগা, ডেড বডি। কইছে সকালে মারা গেছে, বাইরে কেটে দিস। সকালে গিয়া দেখে বেটা বড় বড় চোখ দেখায় দিছে। কম্পাউন্ডার যে দৌড়েও কই মরা বেটা চাই দিছে, খাইয়ে লাগবো আমারে। ডাক্তার সাহেব মরা বেটা চাই দিছে, আরো চোখ লড়ে। আরে কোচ কি কহ? ডাক্তার নিজে হয়েছে আয়া দেখে ঠিকই, কিন্তু বিষ খাওয়ার পরে যে জীবটা ভিতরে ছিল কিরাটা, হেডে মনে করছে হেটা বুঝি সর্বতই বিষটা পুরাটা কিরাটাই খাইছে, খায়া হেডা মরছে, এইটা মরছে। এমন এক ডাক্তারের কাছে ধরা পড়ছে, রোগীর রোগ পায় না। ডাক্তার কয় কি করি, ব্যাপারটা কি? এই যে ওষুধপত্র খাই, যা কই এটা দেখুন লাগবো। আপনারা সব বাইরে যান, শুরু বর্ষি আছে না, বর্ষি, বর্ষি চিনেন না? মাছ ধরে যায়, এই বর্ষির মধ্যে কুদুর কলা লাগাইয়া দিছে ভিতরে ঢুকাইয়া। কুইসা তো মনে করছে আগের খাও নই, তাই তো খাইছে খুব সুন্দর কেনা। টান্দা দেখে টান দিলে একটু আইয়ে আবার ভিতরে যায়, কই কাম তো হইছে। টাইম না বাইর করছে 2 হাত লম্বা কুইসা। লোকেরা এই যে দেখো তার ফেটের ভিতরে এটা আছে। ফেটের ভিতরে এটা গেল কিভাবে? এটা গেল কিভাবে? আল্লাহ কয় হে কাম ডাউন বাইর করুন। এটা গেল কিভাবে? বেটা কি কুইসা গেল তোর পেটের ভিতরে কিভাবে? ভাই
আল্লাহরে কোন মাফ করতো, আমি মাফ চাই, আপনারাও আল্লাহর কাছে কোন। আমি রমজানে রোজা রেখে ডুব দিয়া পানি খাইলাম, কেউ দেখতো না, মনে হইরা নিচে গিয়ে পানি খাইছিলাম, ওখানে আল্লাহ সবাইরে দেখাইয়া দিছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা, এই জন্য কইলাম আমরা রোজা রেখে কেউ কি খায়? আচ্ছা, সন্ধ্যার সময় ইফতারির আগে কেউ যদি কয় তারে 200 টাকা দেন, কোন রোজাদার রোজা ভাঙবো? ফেরেশতারা কয় খুদা গো, হেরা তো খায় না। আল্লাহ কয় ব্যাপারটা কি? হেরা কি অনুসন্ধান মগট করছে? হেরা খায় না তখন নিশ্চয়ই কোনো দাবি আছে। ইফতার নিয়ে বই রইছে, খায় না, খালি গরির খাইছা। একজন কয় টাইম মনে হয়ে গেছে, আর দিন না তোমার গরিব হাস 2 মিনিট বাহি আছে। আল্লাহ কয় কি রে ফেরেশতারা? কয় আল্লাহ 2 মিনিট বাহি আছে, ফাঁস কইরা খায় না, ব্যাপারটা কি? আল্লাহ গো, এদের মনে কোনো দাবি দাও আছে। আচ্ছা, তোমাদের দাবি কি? একজন আরেকজন কয় রোজা ভাঙতাম না রমজানে, বলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ আদায় করুন, 30টা রোজাই করুন, তুমি জীবনের গুনাহগুলি মাফ লম। কারণ এই রমজানে যদি ইবাদত করে গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ লানত নবীজি আমিন লাগাই দিছে, উপায় থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, তাই মাফ লমু। ফেরেশতারা কয় খুদা গো, হেরা বলে মাফ না দিলে খাইতো না। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, ইফতার সামনে নিয়ে বসা, মাপ না দেওয়া পর্যন্ত যখন খাবে না রে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। রোজা রাইখ্যা না রাইখ্যা সংক্ষেপ করে দিলাম। আবার জিবরাইল বলেন নবী গো, আরেকটা বেলাল কি? যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজেও মায়ের খেদমত করছে কিনা কোন তো? বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময় এতিম। মাঝে মাঝে প্রশ্ন করতেন, মা আমার বাবা কই, আমার বাবা কই? মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে, বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি এতিম। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায় হয়ে গেছে। দুধমার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধমা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা বলেন একদিন দেখি নবীজি একটা বুড়া মহিলা আসতেছে, মাথার রুমাল মুবারক বিছাইয়া দিলেন বুড়া মহিলাকে, আর বলতেছেন সাহাবীরা তোমরা সরো সরো সরো, তোমরা দূরে সরে যাও। আমরা আশ্চর্য হলাম, যে নবী ঘুমিয়ে গেলে জিবরাইল পর্যন্ত নবীকে ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরার অনুমতি নাই। আছে আছে পারবো জিবরাইল নবীজির ধাক্কা দিত? যেই নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন মহব্বতের ডাক, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার বলো। নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ মহব্বতের ডাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ এইভাবে ডাকতেন, যেই নবী ঘুমাইলে জিবরাইল গায়ে ধরার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই। আমার নবী মা হারা বাবা হারা এতিম নবী হালিমার জন্য দুধ মায়ের জন্য মাথার রুমাল বিছাইছে। কিন্তু বুড়া মহিলাটা একটু দ্বিধা করলেন না, নবীজির রুমাল মুবারকে গিয়া বালির মধ্যে বসে গেছে। সাহাবীরা আশ্চর্য, হায় হায়, এটা মনে কোনো জান্নাতি মহিলা হবে, জান্নাতি মহিলা ছাড়া এত বড় সাহস হয় নাই। নবীজির কাছে বসে আলাপ করতেছেন, মা ছেলে আলাপ করতে করতে আলাপ শেষ, মহিলা চলে গেলেন, নবীজি রুমাল মাথায় রাখলেন। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই মহিলাটা কোন জান্নাত থেকে আসছিল, এত বড় সাহস, আপনি নবীর রুমালে বসছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে
কোন জান্নাতি মহিলা নয় রে, ইনি হলেন আমার দুধ মা হযরতে হালিমা। নবীজি কি শিক্ষা দিলেন, নবীজি কি দেখাইলেন? দুধ মার জন্য যদি নবীজি মাথার রুমাল মুবারক বিছাইতে পারে, গর্ভধারিণী মার জন্য আরো কত আদর রাখছে বলুন। আর আমরা একবার যদি মা চিল্লানি দেয়, বাবা ফালু বাজারে যাইবি, আমার ফান আনিস, এই ঘরের বাইরে থেকে জবাব দেয়, ফান ফান খালি ফান ফান, ফান কিনতে কিনতে আমার জীবন শেষ, এটা মইরা যাইতে লাগে না। এই চরিত্রের বাঙালি আসেনি বাংলাদেশ? এক বেচারা শাশুড়ি আইসি পরে মার ফান কিনে না, বাজারতে রৌ মাছ এত বড়, সবচেয়ে বড় রৌ মাছ। এটা কিতাবি ঘটনা না, বাস্তব ঘটনা, মুরব্বীদের কাছ থেকে শুনছি। রৌ মাছ নিয়ে বাড়ি গেছে, ছেলের বউ রৌ মাছ বড় দেখা নিজের মা আসছে তো মাছ কাটতেছে আর বলতেছে, এত বড় মাছ তো জীবনে আনো না। কই তোমার মা যে আইছে এর লাগি বড় মাছ টানছি। ছেলের মা কইতাছে, বউ গো, বৌমা এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি। আচ্ছা ছেলে বড় মাছ রৌ মাছ আনলে, মা এই রৌ মাছের মাথা খাওয়ার দাবি আসেনি? এই মার পেটে থাইকা মারে আমরা কষ্ট দেই নাই? এইরকম রাত্রে বাবাও ঘুমাইছে, সারা দেশের মানুষ ঘুমাইছে, আমরা তো মারে ঘুমাইতে দেই নাই। লাথি মারছি, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, মা উঠে দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, মা জিব্বা কামড়ায় সহ্য করে। কোন কোন মা ফজরের আজান পড়ে গেছে, বিছানায় পিঠ লাগাইতে পারে না। তোমার আমার মা পেটে নিয়ে তোমার আমার মতো সন্তানকে কত রাত্র যে মা না ঘুমায়া কাটাইছে। এমন মা রৌ মাছের মাথা ছেলে আনছে, খাওয়ার দাবি আসেনি? কিন্তু বিবি সাহেব এটা মানতে পারতেছে না, নিজের মারে থুইয়া স্বামীর মারে দিব। ভোগো কইছিলাম যে মন রাখিস, কিন্তু এমন টাইমে ছেলে আইছে, কি ব্যাপার মা কি কয়? কিন্তু বিবি সাহেব কথাটারে পাল্টাই এলাইছে। এরকম পাল্টাই না মহিলা আছে না? সব না, সব হইলে দেশ চলতো না। ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেজালো, এটা বেজাইলা। কথাটা পাল্টাই এলাইছে। মা কইছে রৌ মাছের মাথা খাইতো, হ্যাঁ স্বামীর কাছে কইছে তোমার মা তো কইতাছে যেই কথা এটা বলা যাইতো না, ইজ্জত বাঁচতো না, মান সম্মান তুলে মলে যাইব। ছেলে কই এমন কথা মা কইল? কি কইছে? তোমার মা বলতেছে এই বয়সে তোমার মারে বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। আচ্ছা মা কি এই কথা কইছিল? এই যুবক, তোমার ঘরেও তোমার সংসারেও তোমার মা বাবার বিরুদ্ধে এমন একটা বেশ কম কথা তোমাকেও বলতে পারে, কিন্তু মা বাবাকে না জিগায়া অ্যাকশনে যায়ও না। এই মা বাবার প্রতিদান কিভাবে দিবা? একজন সাহাবী হজ করে বুড়া মাকে পিঠের মধ্যে লইয়া মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, খানে কাবা, তাওয়াফ, আরাফা পর্যন্ত সব ঘুরে নবীজির সামনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পিঠে দেখতেছেন আমার মা, যে মার পেটে ছিলাম, যে মা আমাকে প্রসব করতে যায় কত কষ্ট করছে, সেই মা। নবী গো, এইভাবে মারে পিঠে লইয়া সমস্ত হজের কামগুলি শেষ করেছি। নবী গো, আমার মায়ের হক কি আদায় হইছে? রাসূল বলেন, সাহাবী এইটুকুন কষ্ট করে তোমার মায়ের হক আদায় হইছে কিনা জানতে চাইছো? তাহলে শোনো, আমি নবী বলতেছি, এইটুকুন কষ্ট করার পরে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া বেহেশত যাইতেন, রোজা রাখিয়া যায়েন। আমার নবীর কথা ওয়াজ করতেছি, জিবরাইল লানত নিয়ে আইছে, নবী আমিন লাগাইবো কারে? এই মা বাবার খেদমত কইরা যারা বেহেশত কিনতে পারছে না। ছেলে কয় মা এমন কথা কইলো, এই মা ওই রাখতাম না, এই মার চেহারাই দেখতাম, এই মারে আর ভাত খাওয়াইতাম না। আচ্ছা আসলে কি মা এই কথা কইছিল? দেখছেন, কইছে একটা, নিচে আরেকটা। এরকম কিন্তু আপনার ফ্যামিলি তো হইতে পারে। কাজী আপনার মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন দিলে আপনি আগে মা বাবারে জিগান, মা এমন কোন কথা কি তুমি কইছো? দেখবেন সত্য বাহির হয়ে যাবে। মা বাবার বিরুদ্ধে কমপ্লেইন দিলেই আপনি অ্যাকশনে যায়েন না।
এটা বাড়িতে নিয়ে ওয়াজটা। ছেলে কই কি করবো, এই মারে আর দেখতে ইচ্ছা করে না। বিবি পরামর্শ দিলেন, টেনশন করলে তোমার প্রেসার হইব, টেনশন করো না। শোনো কি পরামর্শ শোনো, রাত্রে যখন ঘুমাইবো এদের খাতাটা বইলা নদীর হেই পার ফালাইয়া দিব, জঙ্গলার মধ্যে শিয়ালে খাই লাইব, বেজাল শেষ। ছেলে কর ঠিক কইছ, এমন মারে এটাই করা দরকার। রাত্রে দুই বিয়াই, ছেলের মা মেয়ের মা একসাথে বৈশা কথাবার্তা বলতেছে। কথা বলতে বলতে মেয়ের মা ছেলের মার যে বিছনাটা ছিল এইটার মধ্যে শুইয়া ঘুমায় গেছে। আচ্ছা, সঠিক বিচার করার মতো একজন বিচারক আসেনি? আচ্ছা বলুন, এই বিচারকটা কে? তাহলে মানছেন তো? তাইলে সুজাইয়ে জানগা, একদিন ধরা পড়ে যাবেন ওই বিচারকের হাতে যেখানে কোনো ঘুষ টুস। আমরা দেশে তো মাশাআল্লাহ ঘুষ চলে না। ঘুষ আছে বাংলাদেশ, থাকলে বলা, ঘুষ নাই তো, ঘুষ পাই না, অন বলে বকশিস। বকশিস ঘুষের চরিত্র নাই, রোজা রাখলে লাভ হইব কি? ঘুষের পয়সা দা ইফতারি খাইছেন, শেষ। ঘুষ কয় না, বকশিস কয়। সুদ খায়, সুদ কয় না, ইন্টারেস্ট। আচ্ছা, আল্লাহ ইন্টারেস্ট কি এর কয় আর সুদ কি এর কয়? আল্লাহ বুঝে না? যাও কবর বুঝাইব। বিচার করুন না, একজন বিচারক আছে যেখানে ঘুষ সুদ এগুলি নাই, ঘুষ টুস দেওয়া চলে না। তখন আমরা তো চরিত্রের মধ্যে কি ঘুষের অভ্যাস আসেনি? আপনার ভিয়নের সারি নিতে গেলেও ঘুষ লাগে, মাদ্রাসার সারি নিব এখনো ঘুষ লাগে, শিক্ষকের বেতন উড়াইব এখনো ঘুষ লাগে। এর লেগে দেখেন ঘুষের অভ্যাস হইতে হইতে অঞ্চল শুরু খোলা হনো ঘুষ খা। স্কুলে যাইতাম না, মা কয় যাইতি না, 10টা টেহা দিলে এর ঘরে যাবো, এর আগে যাইতাম না। নাকি মিশা কইলাম? এরকম আছে। জমিনে অনেক ঘুষ খা, জমিনে ধানের ক্ষেত লাগাইছে, এটা লাল হয়ে রয়েছে, ক্ষেতের কাছে গিয়ে খিরে লাল হয়েছে, পানি তো কম দেয় নাই, জমিনে কয় ঘুষ না দিলে কালা হইতাম না। কোন তো কি দেউন লাগে? সার মাইরা দেব। এই অভ্যাস টিউবওয়েলের মধ্যে পড়ছে। জাতা কল ছিলেন না, দেখবেন জাতা কলও ঘুষ খায়। যদি টিউবওয়েলে পানি না থাকে, জাতলে পানি আইতো না, তো আমার 2 বত না দিলে ঘরে আইবো, এর আগে আইতো। আচ্ছা বলুন, ঘুষ খাইয়া কি আমরা লাভ হইলো না লস হইলো? এক নলা হারামের খাবার যদি কারো পেটে থাকে, রাসূল বলছে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। এলে কিন্তু কবুল হয় না, দেখি তো নামাজের মজা পাই না। আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ পড়তো, উড়ন্ত পাখিগুলি আইসা মাথায় বসতো, কাঁধে বসতো। এটা কি মানুষ না কোনো গাছের ফিলার? তারা বুঝতে পারে নাই। পাখা যাইতো মাথায় বৈশা। আর আমরা তো মাশাআল্লাহ মশাই কামড় দিলে থাপড়াদার 2 হাত উপরে উঠি পাল্টা, ওই মশার জ্বালায় নামাজ পড়নের ডক নাই। জুতার মজা আপনার কি অবস্থা দেখবেন, বাটা জুতা হইলে লই জায়গা কেন ওই নামাজ পড়ে মজা পানা পরে আর জুতা লইয়া রওনা। দেখলে কো সরি, না দেখলে কি সুরি। বাবারে, এই জন্য দুনিয়ায় আসি নাই, আসো নবীর কথা মানি। তাই বলতেছিলাম, মা বলতেছেন বেআইন দুইজন কথা কইতে কইতে ঘুমায় গেছে মার বিছনাত। শাশুড়ি মা কয় বেআইন যখন এখানে ঘুমাইছে আমি নাও জায়গা, এই বিছনা তো খালি হই। মাশাআল্লাহ, এই বিছনা দিয়া শুয়া মা ঘুমাইছে। রাত যখন 12টা পার হইছে, দুইজন তো ঘুমায় না, কোন সময় ঘুমাইবো? পাতলা খাতা গায়ে দিয়া ঘুমাইছে। ফাল্গুন মায়া শীত আয়া যখন চাপদা খেতা বলা শুরু করছে, তাই এর ঘুম আরো বাড়তাছে। বেশি শীত দেখবেন চাপ দিলে আরো আরাম বেশি লাগে। বইলা নদীর কেরে হেই পার শিয়ালের জংলায় ফালাইয়া দিয়া আইসা পড়তেছে আর গান গাইতেছে, বিপদ দূর কইরা দিলাম রে, আর জীবনের বিপদ নাই রে। কিন্তু মেয়েটা খুশি, ছেলেটা মনে দুঃখ। মা যেই মা পেটে রাখছিল, এই মারে ফেলাইয়া দিলাম, কাজটা ভালো করি নাই। আহ কি করলাম মা গো, তুমি কি কইছিলা? তোমারে তো জিগাইলাম না গো মা, তুমি কি কইছিলা? কাজটা কি করলাম, ভালো করলাম না। বাড়িতে গিয়া মার বিছানার কাছে খাড়িয়া কাঁদতেছে, মা মা গো এ কি করলাম গো মা, তোমার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নেকি দেয়, রাসূল বলছে, আর তোমারে ফেলাইলাম।
এভাবে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। এমন সময় হে বিছনাত মার ঘুম ভাঙছে। কি রে বাবা? হ্যালো, কি মা তুমি এখানে? হেই পারতে কবে আইছো? কোন পারতে? কই হেই পারতে? কোন আমি তো এইবার গেছি না। কই না আমি তো মনে ফালাই দিয়েছি। কই কেমনে ফালাইলি? কই এই বিছনাতে নিয়ে এইবার ফালাইছি। কই এই বিছনাত তো আমি না, তোর শাশুড়ি। বলুন আমার আল্লাহর বিচার সঠিক করে কিনা? আল্লাহ কই তোর মার ফালাইবি বা করতেছি। এই সঠিক বিচার করার মতো একজন বিচারক, বলুন উনি কে? ওই আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধুর কাছে যা। জিবরাইল বন্ধুর কাছে খবর দে, মা বাবা দুইজন পাইয়া অথবা দুইজনের একজন পাইয়া মা বাবার খেদমত করে যারা আমার জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আমি আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবীজি আমিন লাগাই দিছে। দুইটা বিপদে গেলাম পড়লাম। একটা হলো রমজান পায়া যারা রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলেন না, তাদের উপর লানত, নবীর আমিন। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারলেন না, আল্লাহ লানত, নবীর আমিন। 3 নম্বরে জিবরাইল বল, নবী গো আপনি নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি নবীর জন্য সব সৃষ্টি, আপনি না হইলে কিছুই হইতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহ লানত। নবীজি আমিন লাগাই দিলেন। এই 3 বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে মাহে রমজানের বরকত পাওয়ার আশায় আসুন পবিত্র কোরআনের পক্ষে থাইকা রমজানের বরকত পাওয়ার জন্য এই মাহফিলের উসিলায় এলাকায় রহমত বরকত আসার দরখাস্ত করে আসুন আমরা আল্লাহকে এই মাহফিলে বসে ডাকি, নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠায়। যেই নবীর উপর দুরূদ ও সালাম আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছেন, সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায়া আসুন আমরা দোয়া করব। সকলেই দুরূদ ও সালাম মদিনা পাঠান। ইয়া নবী সালাম اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের 5টা রোজা পার করে দিলাম। এই রাত্রে বৃষ্টি বাদলের মধ্যে রোজাদার মেহমানেরা কষ্ট করে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই গো, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া রাত্র 3টা পার হয়ে গেছে, কোরআনের পক্ষে কষ্ট করে যারা হাত বাড়াইছে গো, এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। এই রোজাদারের হাতের দিকে তাকাইয়া দুরূদ ও সালামের উসিলায় দর্শ কোরআন মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রোজাদার হাত বাড়াইয়া ক্ষমা চাইলাম, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না, এই মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। মাবুদ তুমি দেখো না বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে, তারপরেও তোমার বান্দারা 2টা হাত তোমার দিকে বাড়াইয়া রাখছে। মাবুদ যেমনি করে বৃষ্টির ফোঁটা পড়ছে গো, এমনি করে রহমতের ফোঁটা দিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার বান্দারা গুনাহ নিয়ে হাত বাড়াইছে, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ইয়া আল্লাহ
মাফ না করাইতে পারি আমরা বিপদে পড়ে যাব। যে নবীর উসিলায় এত কিছু করতে পারো, তুমি কি এই নবীর উম্মতের মাফ দিতে পারো না? আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে এই মাহফিলে কার জানি মা নাই রে, মা নাই, কার জানি বাবা নাই, বাবা নাই রে। ছোটকালে কতদিন বাবার কোলে পচরা পায়খানা করেছি গো আল্লাহ। জীবনে কতদিন মা দরদি মেতরিনী হইয়া আমাদের পচরা পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ। রমজানের মাস রে, কত সন্তানেরা কাপড় কিনতে যাইয়া দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে রে। কত সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। মাবুদ গো, ওই মায়ের অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মায়ের ব্যথা বুকে লইয়া যারা কান্দে, দুইটা হাত বাড়াইছে, এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। কত মায়ের অভাবী দেখেছি ঈদের ছুটিতে বাড়িতে আসে, স্টেশনে নাইমা রিকশায় উঠে, বাস স্ট্যান্ড নাইমা রিকশায় উঠে, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তে থাকে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন, কি দুঃখ কি ব্যাপার? জবাব দেন, রিকশাওয়ালা রে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, কান্দি রে কারে লইয়া ঈদ করবো রে। রিকশাওয়ালা আমার মা নাই রে, বাবা নাই। ঈদের দিন গোসল করে কত সন্তানেরা পায়জামা পাঞ্জাবি করে পরে মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া কান্দে। তোমরা দেখা যাও গো, জনমের লাগিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও গো। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে মেতরিনী হইয়া, তোমরা দেখা যাও রে। হ্যাঁ মাবুদ, ওই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যেই মায়ের বাবার খেদমত না করলে তোমার লানত তোমার নবী নামি নাইসা যাবে। ওই বিপদ থেকে বাঁচাইয়া ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। বহুত মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ, দর্শ কোরআন এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। এই কোরআনের মাহফিলে যারা যোগ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় বৃষ্টির মধ্যে কষ্ট করেছে সকলকে তোমার নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। রমজানের বরকত, সেহরি তারাবি ইফতারির বরকত, শবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, সুন্নিয়াতের কণ্ঠস্বর জাইনাল আবদিন জুবাইর ভাইকে হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যারা তোমার নবীর সুন্নিয়াত কায়েমের জন্য মাঠে নেমে গেছে সকলকে তুমি সাহায্য কইরো গো আল্লাহ। সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু